এই আযাব তো আগস্টের ৫ তারিখে নাযিল হয়েছিল একবার, আবার এই ফেব্রুয়ারির ৫ তারিখে ডবল করে নাযিল হয়েছে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশুদিন বারবার জানিয়েছে যে হাসিনাকে হয় ফেরত দেন, নাই মুখ বন্ধ করুন। ও আবার এরকম উস্কানি দেবে। ৩২ নম্বর তো ৩৩ নম্বর হয়ে গেছে, আরো অন্তত ৩৪ ৩৫ যা আছে সব ৩৬। এই কথা বলেন না কেন? এগুলো কি যারা করছে তাদেরকে আপনি খুঁজে পাবেন এখন? কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, ইনু সাহেবের বাড়ি, কারা কি করেছে কেউ জানে না। আমার মনে হয় ফেরেশতা এসেছে। এজন্য আমাদের শিক্ষা নেওয়া দরকার। এত বড় বিশাল একেবারে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত সব তাদের নখদর্পণে ছিল। এত বড় জালেমদের যদি শিকড় কেটে দিতে পারে, তা জানা নেই কে কেটেছে। যারা খাই 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 করছে, কিচ্ছু চায় না, শুধু নির্বাচন চায়। কিচ্ছু চায় না, শুধু নির্বাচন চায়। ঠিক আছে দিলাম, দেখি করবেন, চেয়ারে বসবেন আবার শুরু করবেন। ৩ বার চ্যাম্পিয়ন হয়েছিলেন, এখন ৪ বার হবে। দেশের মানুষ এখন আর আগস্টের ৫ তারিখের আগে নেই, এখন চলছে এপ্রিলের ৬ তারিখ। হ্যাঁ, কথা বলেন না কেন? আবার যদি ধানটাকে ভুলে বসেন, হ্যাঁ খুলতে পারেন, ৫ বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। মানে আগস্ট মাস বেশি দেরিও নেই, আর মাত্র ২ মাস কয়দিন আছে। এপ্রিল, মে, জুন, জুলাই, এরপরে কি মাত্র ৩ মাস পরে মাস আসতেছে। ঝামেলা করবেন না আবার না জানি কোন ঘটনা ঘটে যায়, কারণ আগস্ট আসলে তো সমস্যা। আমার ভাইরা, যে কথাটা তুলছিলাম বলার জন্য, পৃথিবীর ময়দানে আপনি ভালো কাজের যদি সমর্থন জানান, কিয়ামতের দিন ওনার আমলনামায় হজ না করে হজের সওয়াব দেখতে পাবে, যাকাত না দিয়ে যাকাতের সওয়াব দেখতে পাবে, পর্দা না করেও পর্দার আয়াতের সওয়াব দেখতে পাবে। এই কারণে পাবে, কারণ এই কারণগুলো ঘটাতে যারা কাজ করেছিল উনিও তাদের ভেতরে একজন। ৩.৫ লাখ ৪ লাখ মানুষ লাগে একটা এমপি বানাতে। এই ৪ লাখ মানুষ যদি ওনারে সমর্থন জানায়, ভোট দেয়, রায় দেয়, পেছনে থাকে, ওনার দ্বারা যত ভালো ভালো কাজ এই দেশে সংগঠিত হবে, মরণের পরে সব ভালো কাজ এই ৪ লাখ মানুষের আমল নামায় আল্লাহ দিয়ে দেবে। এরকম কিছু সামনে আমরা করতে চাই না। এক কথা বলেন, এই সুযোগ আল্লাহ করে দিচ্ছে। এরপরেও যদি আমরা ভুল করি, আগামী ১০০ বছরে সুযোগ আর আসবে না। এত ষড়যন্ত্র থেমে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার পরে আমরা নতুন এক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। কি টের পেয়েছে? বৈঠকের পরের দিন দেখলেন না, একদল রাস্তায় কিন্তু কিছু ঝটিকা মিছিল করেছিল, জামাত শিবির, রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। কেন? ৭-৮ মাস পার হয়ে যাচ্ছে, এতদিন তো স্লোগান কেউ দিচ্ছিল না, হঠাৎ করে দিচ্ছে, মানে একটা দুর্বিসন্ধি আছে। অনেকে বিভিন্ন ফাঁদে পা দিয়ে ওরা জানিয়েছে যে এই দেশ থেকে যদি জামাত ইসলাম, ছাত্র শিবির, ছাত্রী সংস্থা এদেরকে মাইনাস করে রাখা যায়, আগামীতে তোমাদেরকে আমরা বসাবো, তোমাদের দিয়ে আমরা কাজ করাবো। আমি আবার বলছি, বাংলাদেশ কিন্তু আগস্টের ৫ তারিখ পার করে ফেলেছে। যত ষড়যন্ত্র করেন একটা সফল হতে পারবেন না, কারণ এদেশে সবচাইতে আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য সবচাইতে বেশি কষ্ট স্বীকার করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এদের এক একটা কষ্টের জন্য সুখ পাবে দুনিয়া আখিরাত মিলে কয়টা? বলেন বলেন। কষ্ট কি আমরা কম পেয়েছি? 15.5 বছরে যদি 15টা কষ্ট পেয়ে থাকি, এক একটা যদি 70টা হয়, 15-70 কত হয় বলেন? ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। সুতরাং এই সুখগুলো আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদের দেবে নি। আল্লাহর কথা মিথ্যা বলেন হয়?
আর আমরা 100 ভাগ বিশ্বাস করে এটা আমাদেরকে আল্লাহ দেখাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, অতি শীঘ্রই আপনাকে আমি এমন কিছু দেব যাতে আপনি খুশি হয়ে যাবেন। সেই দৃশ্য আল্লাহ আমাদেরকে অলরেডি দেখাচ্ছে। যা করেছি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমরা এই মাসলুম অবস্থায়, মুসাফির অবস্থায় একটা জিনিস চাই, তুমি এই দেশে 56,000 বর্গ মাইলে কোরআনের হাতে তুলে দাও। আমরা এটা অন্তত দেখে ধন্য হতে চাই যে বাংলাদেশটা অলরেডি আল্লাহর কোরআন দিয়ে চলছে। এটা দেখতে চান না? কারা চান দেখে? লিল্লাহি তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কেন? আমার ভাইরা, সম্মানিত ভাইরা, আমি স্বামী স্ত্রীর ওই দুইজনের কথার জন্য কথাগুলো বললাম, নাই বলতাম না। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, বলে আমার মনে ছিল না। আমাদের তো আসলে মনে ছিল না। আপনারা মাসলুম একটা দল, কিন্তু এই কাজগুলো করবেন কেন? আলেমদের বিরুদ্ধে আপনি ফতোয়া দেন। আলেমদের যোগ্যতা যোগ্যতা আপনার স্বামী স্ত্রীর আছে? বলেন, আপনি কি জানতা মনে করেন এগুলোকে ফরিদউদ্দিন মাসুম পেয়েছেন, কফিলউদ্দিন সরকার সালিহ পেয়েছেন, রুহুল আমিন পেয়েছেন, যে যা বলা হবে তাই করবে? এই আলেমগুলো বাংলাদেশে এখন যা আছে এগুলো আল্লামা আসিসুল হক, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, এই মানুষগুলোর উত্তরসূরি। এক কথা বলেন না কেন? এদেরকে আপনি জীবনও আর দাবিয়ে রাখতে পারবেন না ফরিদউদ্দিন মাসুদের মতো একটা আলেম নামে সালেম। এটা টাটকা নির্ভেজাল শয়তান একটা। শাহবাগে গিয়ে বলেছে পৃথিবীতে সবচাইতে একটা বড় নেকির কাজ করলাম, পরে ওই দিনই পিটিয়ে মেরে ফেলা দরকার ছিল। এক কথা বলেন না কেন? এই দৃশ্যগুলো যদি আমার সামনে কেউ তৈরি করে, আমাদের অন্তত সোচ্চার হওয়া লাগবে। আফগানিস্তান যেভাবে সোচ্চার হয়েছে, সারা পৃথিবীর 257টা রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদিদের বিরুদ্ধে আমাদের এক্ষুনি মাঠে নামা দরকার। নাই তো দিন দিন সাহসটা পাচ্ছে। দেশে দেখা যাচ্ছে আমাদের এই দেশটাও ওইভাবে গাজার মতো একেবারে মাটির সাথে মিশে যাবে। আমরা এখনো যদি সোচ্চার হতে না পারি, ওই মিশে গেলে তখন সোচ্চার হবে। আল্লাহ আমাদের এই জন্য কুতিবা আলাইকুমুল কিতাল এটা ফরজ করে দিয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম ফরজ করে দিয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম শুনলে ভালো লাগে, কুতিবা আলাইকুমুল কিতাল শুনলে রাগ হয়। আপনার ঈমান থাকবে? বলেন। এজন্য আহ্বান জানাবো এই দেশে যেন আর কেউ এরকম ভুল না করেন, উল্টাপাল্টা ফতোয়া না দেন। আল্লাহ আপনাদের হেদায়েত দান করেন। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে ভারাক্রান্ত একটা মন নিয়ে বসে আছি। এজন্য ওইরকম একটা আয়াত পড়েছি। তাবুকের যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়েছিলেন সাহাবায়ে কেরামকে। আল্লাহর নবী যখন ডাক দিলেন, বিশ্বনবীর দরবারে সাহাবায়ে কেরাম যে যার যতটুকু আছে দিতে পারে সবাই নিয়ে আসতেছে সম্পদগুলো জিহাদে দেওয়ার জন্য। ও বাংলার মানুষেরা, সময় কিন্তু ঠিক সামনে আবার আসতেছে তাবুকের মতো। কি বলেন? বলেন। আজকে বিকাল 3টা একটা দৃশ্য আমি দেখেছি। একজন বাবা তার নিজের সন্তানকে মাথা উড়ে গেছে বোমার আঘাতে, ছেলেটার বুকের উপরে হাত দিয়ে বাবু মুসা করে ধরে আছে। আর আরবিতে কথাগুলো বলছে, পৃথিবীর 210 কোটি মুসলমান তোমরা কোথায় মারা গেছো? আমার এই মাথা হারা সন্তান, এই মস্তক হারা সন্তানকে আমি আরশের দিকে তুলে ধরলাম। কিয়ামতের দিন এইটা দিয়েই তোমাদের বিরুদ্ধে মামলা দেব। বিশ্বের মুসলমানেরা কি জবাব দেবে? নবীজি হযরত বেলালকে ডাক দিয়ে বললেন, মানুষের ভেতরে ঘোষণা দিয়ে দাও যে যতটুকু পারে মসজিদে নববীতে আমি আমার চাদর বা রুমাল বিছিয়ে দিয়েছি, তারা যেন এখানে জিহাদের ময়দানে দান করে। যে যতটুকু পারে দিয়ে আসতেছে।
সর্বশেষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হবেন। হযরত আবু বকরের স্ত্রী উম্মে রমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী আমার কোথায় যান? নবীজি ডাক দিয়েছে, জিহাদের ময়দানে যে যতটুকু পারে সে যেন দিয়ে দেয়। আজকে তো দেওয়ার মতো সেরকম কিছু নেই, যা ছিল টোপলার ভেতরে নিয়ে নিয়েছি। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার একটু অপেক্ষা করেন, আমার কাছে কিছু আছে, আমিও দিতে চাই। চুলার ভেতরে কিছু ছাই ছিল, ওগুলো তুললেন। ওইগুলো তোলার পরে তিনি টোপলা বেঁধে বললেন, স্বামী আমার এটা ধরেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে জিহাদ করতে যদি আহত হয়, এই ছাই দিয়ে ব্যান্ডেজ বানিয়ে তাদের ক্ষত স্থানটায় কাজে লাগাতে পারবে। আরেকটু অপেক্ষা করেন, আমি বাড়ির ভেতর থেকে আসি। ঘরের ভেতরে গিয়ে বিছানায় একটা খেজুরের পাটি বিছানো ছিল, তিনি তুলে নিলেন, নিজের শরীরে জড়ালেন। নিজের পরনের পোশাক যেটা আছে খুব ভালো না, খুব খারাপ না, মাঝারি, ওটা খুলে প্যাকেট করে স্বামীর হাতে দিয়ে বললেন, স্বামী আমার এটা নবীজিকে দিয়ে বলবেন, যুদ্ধে জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম যখন ক্ষত স্থান ব্যান্ডেজ করার জন্য কাপড় লাগবে, আমার এই কাপড়টা কাজে লাগবে। বিশ্ব নবীর কাছে এসে এগুলো সামনে রাখলেন। ফেরেশতা জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকরের ঘরের খবর আপনি জানেন? বলে, না জানি না। তো কিছু বলেন না আমাকে। নবীজি তাকিয়ে দেখলেন জিবরাইল এসেছে ঠিক, কিন্তু পরনে তার খেজুর পাতার পাটি। ফেরেশতা জিবরাইলের সাথে আগে পরে হাজার হাজার লক্ষ ফেরেশতা, সবার পরনে একই পোশাক, খেজুর পাতার পাটি। নবীজি বললেন, ফেরেশতা জিবরাইল একই পোশাক পরে আসলেন। ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ আজকের এই দিনের জন্য শুধু আমি না, আমার সঙ্গীরা না, আকাশ আর জমিনে যত ফেরেশতা আছে, আজকের দিনের জন্য আল্লাহর কাছে সবচাইতে দামি পোশাকের নাম খেজুর পাতার পাটি। কেন? আপনি তো আবু বকরের খবর জানেন না? আপনার কাছে যে টোপলা দিয়েছে ওর ভেতরে কয়েকটা দিরহাম আছে, আর কিছু চুলার ছাই আছে, আর একটা পুরাতন কাপড় আছে। আবু বকরের স্ত্রী আজকের এই জিহাদের ময়দানের জন্য যেটা দেখিয়েছে, আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গেছে। আমি জিবরাইল সহ যত ফেরেশতা আল্লাহ বানিয়েছে, প্রতিটি ফেরেশতাকে আজকে নির্ধারিত পোশাকই দিয়েছেন এই খেজুর পাতার পাটি। বিশ্বনবী ওই দিন ডাক দেওয়ার সময় কিছু মানুষ একটু পিছু টান দিয়েছিল। আল্লাহ আয়াতটা নাযিল করলেন সূরা তাওবার 38 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। হে যারা ঈমানের দাবি করো, কি হয়েছে তোমাদের? আল্লাহর পথে বের হওয়ার জন্য যখন আহ্বান জানানো হয়, বিভিন্ন যুক্তি সামনে খাড়া করো, বিভিন্ন সোপানাটা সামনে নিয়ে আসো, বিভিন্ন রকমের জিনিস আল্লাহর নবীর সামনে বলো। কি হয়েছে তোমাদের? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেছো নাকি? আজকে আসার সময় একটা হাদিস পড়ছিলাম, বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা যতদিন মরণের সিদ্ধান্ত নিয়ে ময়দানে থাকবে, ততদিন তাদেরকে পৃথিবীতে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এই তামান্না আজ আমরা ভুলে গেছি, এই জন্য আমরা দেবী আছি। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা এখন ঘুমিয়ে থাকতে চাই না, সজাগ হতে চাই। ফিলিস্তিন, গাজা, ভারতের এই গুজরাট, যা হয়ে যাচ্ছে এখনো হচ্ছে, এতগুলো দৃশ্য দেখে যদি এই পৃথিবীর মুসলিম, বাংলাদেশের মুসলমানেরা না জাগে, তাদের বিবেক যদি জাগ্রত না হয়, আমি আমির হামজার 1-1.5 ঘন্টা কথাবার্তা শুনে আপনি জেগে যাবেন। সুতরাং আপনার বিবেককে জাগ্রত করে
দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় আল্লাহ বলেন এটা কিছুই না। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, একে একেবারে সামান্য, কিচ্ছু না। আমরা যেহেতু আরেকটা জীবনে বিশ্বাস করি, কাফের যারা তাদের কথা বাদ দিলাম, ঈমান যাদের শরীরের পরিমাণে আছে, অন্তরের ভেতরে আকাঙ্ক্ষা রাখেন, ইচ্ছা তৈরি করেন, তামান্না নিয়ে আসেন, আল্লাহ তুমি যদি আমাকে মরণ দাও, সাধারণ ভাবে আর মরণ দিও না, শাহাদাতের মরণ দিয়ে আমরা ধন্য করো। শাহাদাতের মরণ আল্লাহ কিন্তু যাকে তাকে দেবে না। আলিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াতে আছে, শেষের দিকে পাবেন আল্লাহ পাক যাদের ঈমান এবং কাজকর্ম অ্যাক্টিভিটিস থেকে পছন্দ করে, তাদের সাধারণভাবে মরণ দেয় না, তাদের মরণ দিলে আল্লাহ দেয় শাহাদাতের মরণ। সুতরাং ফিলিস্তিনে, গাজায়, রাফায় যত মানুষ শহীদ হয়ে গেল, বিনা কারণে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। আজ যে মানুষগুলো বোমার আঘাতে, আমি দেখলাম এক একটা বোমার আঘাতে 18-20 জন করে আকাশে উঠতেছে। এরা আকাশে ওড়ে না, এরা আল্লাহর জান্নাতে উঠতেছে। কারণ শহীদ যারা হয় ওরা মরে না। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহ বলেন ধারণাও করবি না যারা শহীদ হয়েছে এরা মরে গেছে, ধারণাও করবি না। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত এবং আমি আল্লাহ নিজে তাদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ বলতে পারেন না? জনাব গাজী নজরুল ইসলাম এখন যদি মারা যায়, যদি ঈমান নিয়ে মারা যায়, কবরে রেখে দেবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামতের দিন উনি উঠবে, এতটুকু শেষ, আর কিছু নেই। কিন্তু আমি যদি শহীদ হতে পারে, কবরে রাখার পরে উনি ঘুমিয়ে যাবে না, বাল আহইয়াউন, আল্লাহ বলেন তারা জীবিত। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলেন তো ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন বলেন। জেগে থাকলে? আরো জোরে বলেন। উনি জেগে থাকবে। ফিলিস্তিনের এই ভাই বোন গুলো ওরা মারা যাচ্ছে না, ওরা জীবিত, অনন্ত জীবন পাচ্ছে। দুনিয়ায় হয়তো খাবার দাবার পেত না, এখন আল্লাহ নিজের জান্নাতের রিজিক তাদেরকে খাওয়াবে। দোয়া করছি আল্লাহ তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকাম তাদেরকে দান করো। বাংলাদেশে করার একটা পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য 2024-এ যে মানুষগুলো জীবনটা পর্যন্ত দিয়ে গেল, এই ভাই বোনদেরকে আল্লাহ পাক যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দেন, বলেন আমিন। শহীদ আবু সাঈদ, তার জীবনের মূল্য ছিল না? বলেন। আমি যেমন আমাকে ভালোবাসি, সেও তাকে ভালোবাসতো, কিন্তু সেই বৈষম্য গুলো দেখে আর সহ্য করতে পারে নাই, বলে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। সর্বশেষ কিন্তু সে লাঠি হাতে তুলে গিয়েছিল। কি বলেন বলেন? 4টা গুলি করার পরও লাঠি ছাড়ে নাই। হযরতে মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন। লাঠি বলতে আপনারা কি বোঝেন? লাঠি মানে কিন্তু এর ভেতরে কোনো না কোনো কিছু আছে। আমাতিল গাবি ইয়ামিনিকা ইয়া মুসা, আমার ডান হাতে কি? উনি বললেন ক্বালা হিয়া সায়া, এটা লাঠি। আল্লাহ বলেন শুধু লাঠি না, ছেড়ে দাও। ছেড়ে দিয়েছিলেন। ফেরাউনের জাদুকরদের যত রকমের সাপ, বিচ্ছু, অনেক জিনিস সবগুলো তিনি সেই লাঠি খেয়ে ফেলেছিল। আজ বিশ্বের মুসলমানদেরকে আমরা আহ্বান জানাতে চাই, লাঠি হাতে নেওয়া লাগবে। বিশেষ করে বাংলাদেশে কোন স্বৈরাচার যদি আবার মাথা ছাড়া দিয়ে উঠতে চায়, এদেশের 18 কোটি মানুষের আবু সাঈদের মতো অন্তত 36 কোটি লাঠি হাতে নেওয়া লাগবে। যেখানে মাথা তুলবে, মাথার উপরে বাড়ি দিয়ে জমিনের নিচে কারণের মতো দফন করা লাগবে। আর বিশ্ব মুসলিমকে আহ্বান জানাই, গাজার এই দৃশ্য দেখার পর আপনার বিবেক খোলে না? মুসা নবীর মতো লাঠি তৈরি করেন। লাঠি মানে বাতিল শক্তিকে দুর্বল করার জন্য, চুপসিয়ে দেওয়ার জন্য শক্তি তৈরি করা। আজ আমরা যদি অ্যাটম বোমের মালিক হতে পারতাম, পাকিস্তান শুধু না, ভারত শুধু না, বাংলাদেশে আমার মনে হয় অ্যাটম বোম, পারমাণবিক, এগুলো সব তৈরি করার সক্ষমতা অর্জন করা দরকার।
বিশ্বনবীর সিরাত ইবনে হিশামের দিকে তাকান, আর রাহিকুল মাখতুমের দিকে তাকান। তারপর জীবনে আমি পড়ে দেখেছি নবীজির বাড়ি ছিল খের কোটা। আপনাদের এই যে শহর অঞ্চল কি বলে এই ঘেড়, মাছের ঘেড়ের আশপাশে যাদের বাড়ি, কলা